সিলেটের দক্ষিণে বালাগঞ্জ উপজেলার ঘনবসতিপূর্ণ গ্রাম গোয়াইনপুর, পানের বরজ আর ধানের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা শতবর্ষ পুরনো এক বাড়ি। বাঁশঝাড় দিয়ে ঘেরা সেই বাড়ির ভিতর তিন ভাইয়ের বসবাস, বড় মজিবুর, মেজ মনছুর আর ছোট কায়ছার। যৌথ রান্নাঘর আর এক উঠোন ভাগ করে থাকা হলেও ভাইদের সংসার আলাদা। এই উঠোনেই ইফতারের আগের দিন ঘটে এক ঘটনা। চুরি হয়ে যায় কায়ছারের স্ত্রী নাজমার স্বর্ণের চেইনটি ইফতারের প্যাকেট খুলতে গিয়ে উঠোনের একপাশে রেখেছিল নাজমা। নামাজ শেষে ফিরে এসে দেখে কিছুই নেই। চেইনটি ছিল তার বিয়ের সময় কায়ছারের উপহার। সে কাঁদতে থাকে আর ঘরের সব জায়গায় খোঁজ হয়, ড্রাম, খাটের নিচ, রান্নাঘর, কলসি সব খালি। তখনই এক প্রশ্ন ওঠে, ঘরের ভেতরে চুরি মানে পরিবারের কেউ নিল নাকি? মুখে না বললেও সবার মনে সন্দেহ ঢুকে পড়ে। তখন মেজ ভাই মনছুরের স্ত্রী রাশেদা বলে, আমার ছোট বোনের শাশুড়ির বাড়িতে তো বাটি চালান দিয়ে চোর ধরা পড়ছিল, আমরা কেন দিব না? পরিবারের আপত্তি থাকলেও দুদিন পর একজন হুজুর আনা হয়, চেনা নাম বাটি চালানের ওঝা। উঠোনে বসানো হয় বিচার সভা। কেরোসিন ল্যাম্পের আলোয় মাটি পরিষ্কার করে বসেন হুজুর, মাঝখানে পিতলের বাটি। হুজুর মন্ত্র পড়ে একে একে নাম নেন, মজিবুর, সালেহা, মনছুর, রাশেদা, কায়ছার, নাজমা। বাটি নড়ে না। শেষে আবার ডাকা হয়, রাশেদা বিবি। এবার বাটি নড়ে, কেঁপে উঠে, ঘুরে পড়ে যায়। হুজুর বলে, বাটি নিজেই বলছে জিনিসটা ওনার ঘরেই। পরিবারে হঠাৎ চুপচাপ বাতাস, কেউ কিছু বলে না। তবে রাশেদার ভেতরে আগুন জ্বলে ওঠে। ও বুঝে যায় এই অপমানের পেছনে রয়েছে নাজমা। রাশেদা তখনই শপথ নেয়, এই অপমান ভুলবে না। এরপর থেকেই বদলাতে থাকে গোয়াইনপুরের বাতাস। নাজমা অসুস্থ হতে শুরু করে, হাত অবশ, কথা হারানো, গলায় থুতু জমে যাওয়া, চোখ উল্টে যাওয়া। ডাক্তার কিছু ধরতে পারে না। তখনই আসে এক হুজুর। তিনি বলেন, এটা ডাক্তারি না, কালো জাদুর কাজ। কেউ রাগে নাজমার ছবি আর জামা ব্যবহার করে তাকে কালো জাদু করা হয়েছে। এরপর জানা যায়, মনছুর গোপনে গেছে দেয়াপাড়ার জঙ্গলে এক ভয়ানক তান্ত্রিকের কাছে, নামে কাদের পাগলা। সে রক্ত পান করা জিন দিয়ে কাজ করায়। তান্ত্রিক রাতে নাজমার জামা আনায়, গুঁজে দেয় তাতে পিন, জড়িয়ে দেয় রক্তমাখা সুতো। শুরু হয় 7 রাতের শুদ্ধিচক্র। 7ম রাতে কোরবানি হয় লাল মোরগ, সেই রক্ত দিয়ে তান্ত্রিক জিনকে লেখে কবরস্থানের দক্ষিণ কোণে। এরপর থেকে শুরু হয় প্রকৃত ভয়। প্রথম রাতেই নাজমা চিৎকার করে ওঠে, ছায়া আমার বুকের উপর বসেছিল। তৃতীয় রাতে সে চোখ ঘুরিয়ে চুপ হয়ে যায়। মুখে থুতু জমে, শরীরে পাঁজরের নিচে নখের দাগ। পীর সাহেব বলেন, জাদু ফেরত যাবে, কিন্তু তখন যার দ্বারা হয়েছে সে কিছু একটা হারাবে। কারণ জিনের চুক্তি একমুখ হয় না। আর সত্যিই কিছুদিনের মধ্যেই খবর ছড়ায়, রাশেদার ঘরে আগুন লেগেছে। চুলার পাশে আগুন ধরে যায়, মুখটা পুরো জ্বলে যায়। সবাই বলে, বাতি চালান চোর ধরেছিল ঠিকই, কিন্তু হিংসার আগুনে পুরো ঘর পুড়ে গেল। তবে ব্যাপারটা এতটুকুতেই শেষ হয়নি। কাদের পাগলা তাকে আগেই বলেছিল, কালো জাদু পূর্ণ করতে হলে তোর দিতে হবে নিজের শরীরের অংশ। রক্ত চাই, একটা আঙুল বিসর্জন দিবি, না হলে জিন তোকে ছাড়বে না। তুই থাকবি, কিন্তু তুই থাকবি না। রাশেদা ভয় পায়, কিন্তু ভাবে এইটুকুতে কিছু হবে না। সে প্রতিশ্রুতি ভেঙে দেয়। আর তখনই শুরু হয় বিভীষিকা। রাত 1টায় জানালার পাশে এক লোক দাঁড়িয়ে থাকে, চোখ নেই, রক্তে ভরা। ঘুমের মধ্যে নিজের মুখ আঁচড়ায়। রাতের বেলা পুকুর ঘাটে নিঃশব্দে হাঁটে, খালি পায়ে। বলে, তুই দিবি বলেছিস, দিস নাই কেন? এক রাতে শাশুড়ি দেখে রাশেদা পাটিতে বসে নিজের আঙুল কামড়াচ্ছে, রক্ত ঝরছে। আরেকদিন সে নিজেই চুলায় ঝাঁপ দেয়। তবে বেঁচে যায়, কিন্তু মুখ হয়ে যায় ভয়ঙ্কর, গলে যাওয়া চামড়া, চোখের পাশের ছালা পড়ে থাকা এক বিভীষিকা। ওঝা বলে, জিন চুক্তি ভাঙা মেনে নেয় না।
তখন সে নিজের মতো করে আদায় করে, রক্ত তো নেই, মনটাও পুড়িয়ে দেয়। আজও গোয়াইনপুরের সেই বাড়িতে যদি কিছু হারায়, কেউ আর বাটি চালায় না। কারণ সবাই জানে, বিচার পাওয়া যায়, কিন্তু তার মূল্য লাগে। কালো জাদু সফল হয়, কিন্তু প্রতিশ্রুতি ভাঙলে তার মূল্য ভয়ঙ্কর। রাশেদা আঙুল দেয়নি, সে মুখে আগুন পেয়েছিল। আর পরে সে নিজের নাম ভুলে গিয়ে বলত, আমি কেউ না, আমি খালি এক ছায়া। কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কিন্তু সেটা যদি জিনের কাছ থেকে হয়, তবে তার দাম শুধু রক্ত নয়, মন, শরীর, আত্মা সব।